সবসময় আমি ওর ফ্যান গার্ল আর কি। আর কলকাতাতে আছি, ওমের পারফরমেন্স দেখবো না সেটা তো হতে পারে না। 11 বছর পর একটা মানুষকে তো পরিণত অবস্থায় দেখছি। হ্যাঁ, ও তো আমার এনার্জি সোর্স আর কি, সোর্স অফ এনার্জি সেটা বলা যেতে পারে। আমি ওকে নিয়ে খুব প্রাউড ফিল করি। ওমের আমি ডাইহার্ড ফ্যান। হ্যাঁ পারফরমেন্স হয়ে গেল, এখন কিন্তু এনার্জি থেকে দেখছি এবং যে পারফর্ম করেছে তার থেকে বেশি তিনি পার্টনার রয়েছেন। হ্যাঁ, ও তো আমার এনার্জি সোর্স আর কি, সোর্স অফ এনার্জি সেটা বলা যেতে পারে। ও যে আমাকে চিয়ার আপ করে, মানে পারফরমেন্সে আগের থেকে, মানে জবের থেকে আমাদের রিহার্সাল শুরু হয়েছে, আমি আর ওই তো বাড়িতে, তো আমার অত্যাচার সহ্য করে প্লাস নিজে আমাকে উৎসাহিত করে টোকে এরকমভাবেই আমাদের চলছে। এবং তুমি যে সিটে বসে অন্যরকম ব্যাপার, মানে সামনে থেকে তুমি রিহার্সালে কোথায় দেখেছো, কিন্তু যখন মঞ্চে পারফর্ম করতে দেখি এটা আগেও দেখেছো, এরকম লাগে। আমার খুব ভালো লাগে, কারণ কি ওমকে আমি খুব ভালোবাসি, সেটা তোরা সবাই জানিস। ভালোবাসি তার কারণ হচ্ছে আমার বর, সেই কারণে ভালোবাসি সেটা নয়। ওকে মানে আমাদের যেহেতু জার্নিটা অনেক ছোটোবেলার থেকে শুরু হয়েছে, তো ওকে আমি যেখান থেকে দেখেছি এবং সেখান থেকে আজকে এইখানে প্রায় 11 বছরের জার্নি। তো 11 বছর পর একটা মানুষকে তো পরিণত অবস্থায় দেখছি এবং তার ডেডিকেশন প্রত্যেক দিন এত, প্রত্যেকটা জিনিসের প্রতি এত যত্নশীল, ও নিজের কাজের প্রতি এত মানে ডেডিকেটেড, যেটা আমাকে সব থেকে মুগ্ধ করে, দিনের পর দিন মুগ্ধ করে। এবং শুধু আমি যেহেতু নিজে একজন অভিনেত্রী, তো আমি ওকে আমার মানে বর বা বউ সেই হিসেবে জাজ করি না। আমি একজন শিল্পী হিসেবে, একজন শিল্পীকে যদি আমি রেটিং দিতে থাকি, তাহলে আমার সেই হিসেবে ওকে দেখতে খুব ভালো লাগে। আমি ওকে নিয়ে খুব প্রাউড ফিল করি, খুব গর্ব হয় যে ও এতগুলো মানুষকে আনন্দ দেয়, এতগুলো মানুষের সামনে নাচে, এতগুলো মানুষের সামনে কথা বলে। আমার থেকে বেশি কথা তো বাইরের মানুষই বেশি শোনে, সেটা আলাদা কথা, কিন্তু এই যে জিনিসগুলো ঘটে এগুলো আমার সামনে, এবং সেটা যে আমি সামনে থেকে দেখতে পাই, আমি যে উইটনেস হতে পারি, সেটা আমার জন্য একটা বড় প্রাপ্তি। তোরা সবাই জানিস যে আমি মানে এইটা আমার কাছে খুব বড় ব্যাপার। আর কলকাতাতে আছি, ওমের পারফরমেন্স দেখবো না সেটা তো হতে পারে না। তাই টেলিসিনে অ্যাওয়ার্ডকে অনেক অনেক ধন্যবাদ যে এই সুযোগটা ওকে করে দেওয়ার জন্য এবং তার সাথে আমাকেও করে দেওয়ার জন্য, যে আমি একটা এত সুন্দর পারফরমেন্স ওমের কাছ থেকে দেখলাম। আমার বিশ্বাস যে আমি আগামী দিনে যেন এরকম আরও ভালো অনেক বেশিক্ষণের, এখন তো সবাই 6.5 মিনিটের 7 মিনিটের টানা পারফরমেন্স ছিল, এরপর আরও একটা বড় পারফরমেন্স হোক, যেটা মানে সবাই মানুষ যেরকমভাবে হই হই করছিল ওর ওই লাস্টে রঙ্গবতী গানের পর। তো আমার মনে হয় যে মানে হ্যাঁ, মানে আমি তো ওমকে এটাই দেখতে চাই, মানে ওম তো এটাই আর কি, মানে তো সুতরাং এইটা আমার থাকবে আর কি সবসময়। আমি ওর ফ্যান গার্ল আর কি। থ্যাংক ইউ সো মাচ। যদি কি ভালো পারফরমেন্স, মানে সবার প্রত্যেকে, যারা অ্যাওয়ার্ড পেয়েছে, যারা পায়নি, যারা পারফর্ম করেছে, যারা করেনি, সবার জন্য এটা মানে খুবই আনন্দের একটা জায়গা। আর ওমের নাচ আমি কোনোভাবে মিস করতাম না, সুতরাং আমি কারণ কলকাতায় আছি এবং আমি শুটিং করছি না, মানে আমি ওমের প্রোগ্রামটা মিস করবো না কিছু। তো যে কটা থিয়েটারের শো, একই শো আমি 20 বার 25 বার করে দেখেছি, আমি কিছু মিস করি। ওর নাচটা আমি কাছ থেকে দেখবো, আমি আরও এতটা এক্সাইটেড ছিল যে এত বছর পর ও একটা লাইভ পারফর্ম করছে। ও মানে ওর এটা জীবনের একটা খুবই প্যাশনেট, ও নাচের দিকে, যেরকম স্টেজে দাঁড়িয়ে বললো যে কথা কম বলে কিন্তু নাচ দিয়ে তো সবটা এক্সপ্রেস করতে। আরে আমি খুব এক্সাইটেড থাকি যে ওমের আমি ডাইভার্ট পাই, নাচের আমি ডাইভার্ট পাই, সুতরাং ওর নাচ আমি মিস করবো এটা তো হতেই পারবে কোনোভাবে। আর টেলিসিনে ওর মোটামুটি আশাই হয়, পাওয়া হয়, আশা হয়। এবারে 20 বছরে পারবে টেলিসিনে, অনেক অনেক শুভেচ্ছা, আমার অনেক অনেক ভালোবাসা। কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন। আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন, যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত। পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে।